ও আমার অলংকারীর মা বোনেরা, লক্ষ্য করে দেখেন গো, স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ ফায়দা। নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়া দিবেন কিনা দেন নাই? জানেন না মনে হয় আপনারা? দিবেন কিনা দেন নাই? নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন জিহাদ থেকে জিহাদ করে আসলেন রাতের বেলা। জিহাদ থেকে আসার পর আমার ভাইরা, আমার মা বোনেরা, বিশেষ করে আমার পর্দার আড়ালের মা বোনরা, আপনারা ঘটনাটা লক্ষ্য করে দেখেন, স্বামীর খেদমত করলে কি পরিমাণ ফায়দা হয়। স্বামীর খেদমত করলে দুনিয়ার মধ্যে তো স্বামী মহব্বত আরো বাড়াইয়া দিবে, তোমার জন্য আরো ভালো ভালো জিনিস আনবে। দুনিয়াটা তো আছে, দেখেন পরকালে কি পরিমাণ ফায়দা হয়ে যায়। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আসলে, জিহাদের ময়দান থেকে এসে পানি চাইলেন, ফাতেমা পানি দাও, পানি দাও। পানির কথা যেই মাত্র বললেন, পানির কথা বলে বিছনার মধ্যে গা লাগাইতেই আলীর ঘুম আসা গেল। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষের বাবা বিদেশ, ভাই বিদেশ, লন্ডন আমেরিকা থেকে টাকা পাঠায়, হে মোটরসাইকেল চালায় আর ঘুরায় টুরায়, তার দেখবেন রাত 3টা আইলো ঘুমোয় না। আছে কিনা নাই? আরেকজন মানুষ যদি ওই ক্ষেতের কাম করে, বালুর কাম করে, মাটির কাম করে, সারা দিন পরিশ্রম করে, এশার নামাজের পরে খাওয়া দাওয়া কইরা বালিশ মাথা লাগাইলে 10 মিনিটের ভিতরে ঘুম আয় কিনা আয় না? আরো জোরে কোন আয় কিনা আয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদ থেকে পরিশ্রম করে আসলেন, মাথা লাগাইতেই ঘুম চলে আসলো। নবীজির কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির গ্লাস নিয়ে আসলেন। পানির গ্লাস নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলেন স্বামী এই মুহূর্তের মধ্যে ঘুমায়া গেছেন। আমাদের যদি এরকম হইতো তাহলে স্ত্রী তেলা 3টা দিয়ে কইতো, এই উঠো না, কেন লাগিয়া চিটং শুরু করলা, পানির কথা কইলে কই আবার ঘুমায়া গেলাই, বুঝলাম না তোমার কিছু বলবে কিনা, বলবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পানির পেয়ালা হাতের মধ্যে নিয়া ঘুমান নাই, একাম থেকে সরেও যান নাই, দাঁড়াইয়া রইছে। স্বামী কখনো আবার পানি চাইবেন, কষ্ট পাইবেন, দিলে যদি তাড়াতাড়ি না দেই কষ্ট পাইবেন, আবার যদি ঘুম থেকে জাগ্রত করি তাহলেও কষ্ট পাইবেন। কয়দিন ঘুমাইছেন না তাও জানেন না। এই জন্য তিনি বসলেন না, ঘুমাইলেন না, পানির পাশে রাখলেন না, ওই পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া স্বামীর পায়ের কাছে সারাটা রাত্রি কাটাইয়া দিলে। রাত্রি শেষ হইয়া গেল আমার মায়েরা, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিলেন, আযানের শব্দে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার ঘুমটা ভাঙ্গিয়া চুপটা যখন খুললেন, যখন তাকায় দেখলেন হযরতে ফাতেমা পাশেই দাঁড়ানো, গ্লাস হাতের মধ্যে। তাহলে বলেন তো আপনারা আলী খুশি হবেন নাকি বেজার হবেন? কেউ কেউ মনে হয় বেজার হইব। আপনাদের স্ত্রী যদি এরকম পানির গ্লাস লাগাইয়া হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া যায়, এরকম কোন ঘটনা করে, তাহলে আপনারা খুশি হইবেন নাকি বেজার হইবেন? জুরে কোন না কেন? খুশি হইবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ খুশি হইছেন, কি পরিমাণ খুশি হইছেন। এই জন্য আমার ভাইরা খুশি হইয়া হাত তুলিয়া দোয়া করতে হয় না, ভিতর থেকে দোয়া চলে গেছে কিনা যায় নাই? আরো জোরে কোন আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া গ্লাস হাত থেকে নিয়ে পানি পান করলেন। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি আল্লাহর পয়গম্বরকে ঘটনা জানাইও না, যতই তুমি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা, তোমাকে সারা রাত কষ্ট দিলাম, নবীজিকে তুমি জানাইও না। ফাতেমা বললেন, ঠিক আছে, আমি আল্লাহর রাসূলকে জানাইব না। হযরতে ফাতেমা যদি আল্লাহর রাসূলকে না জানান,
হযরত আলী যদি আল্লাহর পয়গম্বরকে না জানান, কিন্তু মহান রব্বুল আলামিন ঘটনায় খুশি হইয়া জিবরাইলকে পাঠায়া বিশ্ব নবীর কাছে পুরো ঘটনা জানাইয়া দিয়েছে। আরো আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সকাল বেলা আল্লাহর পয়গম্বর আকাই নামদার তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকাল বেলা ফাতেমার ঘরে হাজির হইয়া বললেন, মারে গত রাতে কোন ঘটনা ঘটলো, কোন ঘটনা ঘটলো আব্বা, কোন ঘটনা? কয় পানির এমন এমন ঘটনা, এমন এমন ঘটনা। কয় আব্বা আপনি কোথায় থেকে জানলেন, আপনি কেমন করে জানলেন, কোথায় থেকে জানলেন? ডাক দিয়ে কয় মারে ঘটনা আগে বলো কি হয়েছে। কয় আব্বা আগে বলেন কোথায় থেকে জানলেন? কয় আমার মহান আল্লাহ খুশি হইয়া পুরা ঘটনা জিবরাইলকে দিয়া আমার কাছে পৌঁছায়া দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আব্বা এমন এমন ঘটনা, এমন এমন ঘটনা। আপনার দামান আসলেন, পানি চাইলেন, পরে আবার ঘুমায়া গেলেন, এমন এমন ঘটনা। আব্বা আপনি কেমন করে? কই আমাকে জিবরাইল আসিয়া পাঠাইয়া আমাকে জিবরাইল খবর দিয়ে দিছে এমন এমন ঘটনা। ওরে মারে শুধুমাত্র জিবরাইল এই খবর দেয় নাই, আরেকটা খবর নিয়ে আসছে, আল্লাহর একটা খবর দিয়ে দিবেন। কই আব্বা সেই খবর কি? কই তুমি যে তোমার স্বামীর এমন খেদমত করলাই, তোমার স্বামীকে খুশি করলাই, এত বড় খেদমত করলাই, মহান আল্লাহ খুশি হইয়া তোমাকে আরেকটা পুরস্কার দিয়েছেন। এই পুরস্কার হইল সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ। মহান আল্লাহ তোমাকে জান্নাতের মহিলাদের সর্দারনী বানায়া দিয়েছে। এই জন্য আমার বন্ধুরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা আজকে আমরা আল্লাহর রাসূলের আদর্শ থেকে আমরা কত দূরে সরে আসতেছি। আমাদের কলিজার টুকরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগিটা বড় আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কেমনে গেছেন কিনা জান নাই? আমরা সেই নবীর জন্য কি করতেছি? আমরা সেই নবীর জন্য কি করতেছি? আল্লাহর পয়গম্বর সারাটা জিন্দেগি আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি বলে কেমনে গেছেন। আমার ভাই বন্ধুরা কিন্তু আমরা সেই নবীর অনুসরণ করি না। আল্লাহর রাসূল সারা জিন্দেগি উম্মতি বলে কেমনে গেছেন। আল্লাহর পয়গম্বর সারা জিন্দেগি বড় আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কেমনে গেছেন। রওজার মধ্যে শুয়ে শুয়ে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁপতে আছেন। হাসরের ময়দানের মধ্যে কে বিশ্ব নবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদবেন? সেই বিশ্ব নবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্ব নবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার অলংকারী বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্ব নবীকে কটূক্তি করে কোন নাস্তিক বেঈমান কথা বলে, তাহলে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে একবার দেখায়া দেয়। আমার ভাই বন্ধুরা এই জন্য আগে আমরা তাদের হকগুলি আদায় করি, এরপরে আমরা তাদের হকের আশা করি। আমার মা বোনেরা তাদেরও হক আছে। আমার ভাইরা আল্লাহর রাসূলের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কিছু সুন্নাহ, এমন কিছু আদর্শ আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ স্বয়ং বলতেন তোমাদের নবীর জীবনের মধ্যে আমি উত্তম আদর্শ রাখলাম, ওইগুলি তোমরা গ্রহণ করো। আল্লাহর রাসূল যেভাবে রাষ্ট্র চালাইছেন ওইটা যদি আমরা গ্রহণ করতাম এত কোনাকুনি মারামারি হইতো না। আল্লাহর রাসূল বিচার মীমাংসা করছেন, কিভাবে করছেন ওইটা যদি গ্রহণ করতাম এত ফিতনা ফাসাদ হইতো না। আল্লাহর রাসূল মেহমানদারি করছেন, কিভাবে মেহমানদারি করছেন দেখা যায় মেহমান আসিয়া একবারে বিছনা উছনা পায়খানা করে বড় হইছে, এরপরে নবী কত সুন্দর ব্যবহার করছেন। আমরা যদি এরকম মেহমানদারির ক্ষেত্রে নবীর আদর্শ গ্রহণ করতে পারতাম, নবীর শত্রু ছিল পাথর মার
মারছে, গালি দিছে, কিন্তু শত্রুর প্রতি নবীর আদর্শটা কেমন ছিল ওইটা যদি আমরা গ্রহণ করতে পারতাম, গড়ের মধ্যে পারিবারিক ক্ষেত্রে বিবিদের ক্ষেত্রে নবীর আদর্শ কেমন ছিল ওইটা যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে সোনার যুগ হয়ে যেত। আমার ভাই বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন কিছু সুন্নাহ আছে পারিবারিক ক্ষেত্রে যেগুলিকে আমরা আইব মনে করি, অথচ নবীর সুন্নাহ যেমন মনে করেন হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর রাসূল দাওয়াতের কাজ থেকে এসে ঘরের মধ্যে বাসার মধ্যে আসিয়া নিজে বিবিদের আমি খাবো না, নিজে বিবিদের কাজে হাত দিয়া নিজে সহযোগিতা করতেন রান্না বান্নার কাজে। আজকাল আমাদের সমাজের মধ্যে যদি আমরা যদি আমাদের সমাজের মধ্যে আমরা যদি বিবিদের অর্থাৎ আমাদের স্ত্রীদেরকে আমরা রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করি, তাহলে আপনাদের এলাকার মধ্যে এই সাধারণ নারে বাইরে কথা বলে আপনাদের এলাকার মধ্যে জানি না কি বলি, আমাদের সমাজের মধ্যে এরকম যদি বউরে কোনো কাজের মধ্যে করে সহযোগিতা করে, তাহলে আপনাদের এলাকার শব্দ জানি না, কোনো এলাকার মধ্যে দেখলেনি বউয়ের মুড়ি দিনু মাও গা হইয়া গেছে আছে না অথচ আল্লাহর রাসূল নিজে তার ওনার স্ত্রীদের সঙ্গে ঘরের রান্না বান্নার কাজে হেল্প করতেন, সহযোগিতা করতেন। নবীর সুন্নাত আপনাদের এখানের মধ্যে থেকে যদি কোনো মানুষ গিয়া ঘরের বউর সাথে টুকটাক বিষয় বেশি করার দরকার নাই, দুই একটা কাজের মধ্যে হেল্প করেন, তাহলে স্ত্রী তো মনে করবে আমার জামাই দেখলাইনি বাইরের কাজ করে আসা আমার কাজে সহযোগিতা করে, তাহলে আপনাকে মহব্বত কম করবে না বেশি করবে? হাদিস শরীফের মধ্যে এমন কি পাওয়া যায়, বিবিদেরকে স্ত্রীদেরকে আল্লাহর রাসূল এমন মহব্বত করতেন, পেয়ালার গ্লাসের যেই জায়গার মধ্যে বিবিরা মুখ লাগাইয়া পানি পান করতেন, ওই জায়গার মধ্যে মহব্বতের টুট লাগাইয়া আল্লাহর রাসূল পানি পান করতেন। আমরা হইলে বলতাম এই গ্লাসটা তিনবার দইয়া দে, ঠিক ঠিক লাগায় বরে তাড়াতাড়ি দইয়া দে। এখন যদি আপনার বিবিকে আপনি এতটুকু মহব্বত করেন যেই জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি পান করছেন আপনিও করেন, তাহলে মহব্বত বাড়বে না কমবে সমাজের মধ্যে? এমনকি আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বিবিদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতেন, এমনকি পাওয়া যায় ইয়া রূহি বলে সম্বোধন করতেন। ইয়া মানে হে, আর রূহ মানে কি? রূহ মানে জান কিনা, তাহলে ইয়া রূহি মানে কি? আমার জান। ইয়া রূহি মানে কি? আজকে পুরা পাগেরা বউরে ডাকতে চায় না সুন্দর নাম দিয়া, কিন্তু প্রেম প্রীতি কইরা জান সোনা পাখি কলিজা ডাকে কিনা কিন্তু আল্লাহর রাসূল বলছেন বিবিদেরকে সুন্দর সুন্দর ডাকে, বিবিদেরকে জান ডাকো, কলিজা ডাকো, যত ডাকবাই তোমাদেরকে আরো ততই মহব্বত করবে, ঘরের মধ্যে আরো অত শান্তি আসবে, কত সুন্দর পরিবার হইবে। নবীর সুন্নাত মানলে পরিবারের মধ্যে শান্তি আসবে কিনা কি কোন আপনারা? কিন্তু আমরা এগুলি মানি না। অথচ দেখা যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বিবিদের সাথে প্রতিযোগিতাও করছেন। এক যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা দৌড়ের লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি দেখা যায় কোন হুজুর যদি বউরে একটু ঘুরাইতে যায় পর্দার সাথে, দেখলাই নি বেটা বউরে ঘুরানিত গেছে, পর্দার সাথে বেপর্দা না, এমন জায়গায় যান মানুষের আনাগোনা নাই, তারা তো মানুষ 24 ঘন্টা ঘরের মধ্যে থাকলে মাথা একরকম থাকে, তাদেরও তো একটু গুরানের অর্থাৎ আল্লাহর রাসূল তো বলে গেছেন কিভাবে কি করতে হবে। সমাজের মধ্যে এমন এমন কিছু জিনিস আছে যেটা আইব, এটাকে আইব মনে করে না, আর যেটা ভালো ওইটাকে আইব মনে করে। এই জন্য ওইগুলি থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে কিনা। আবার আমাদের সমাজের মধ্যে এমন এমন কিছু মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে এমন বেটা আছে আল্লাহর রাসূলের সুন্নাত হলো বউয়ের সাথে পরামর্শ করে কোনো কাজ করা, কিন্তু এই কথা আমি বলছি না, কিন্তু কোন মানুষ আছে বউয়ের কথা ছাড়া একটা খাইকো মারে না। নাই মনে আপনাদের এলাকায় এরকম মানুষ আছে, এরকম মানুষ দেখবেন পদে 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 তারা দেখবেন ক্ষতির মধ্যে পড়ে এমন মানুষ আছে দেখবেন বউয়ের কথা নিয়ে চলে। কিন্তু আমার ভাই বন্ধুরা, এই সমস্ত মানুষ পরামর্শ করেন বউয়ের কথায় যে চলতে হবে, এই বউয়ের কথায় চললে কিছু অসুবিধা আছে। আমি আপনাদেরকে দুইটা ঘটনা বলবো, নাকি অসুবিধা হইতেছে? দেখেন বউয়ের কথায় চললে মন যখন হইছে বইলা দেই, দেখেন এরপরে সামনের দিকে যাব, বউয়ের কথায় চললে কি পরিমাণ ক্ষতি হয়। আমি যখন মিশকাতের মধ্যে পড়ি তখন আমাদেরকে যখন মিশকাতুল মাসাবির যখন বাবুন নিকা থেকে হুজুর পরাম যিনি অনেক আগে হুজুর দুইটা ঘটনা বলছিলেন, তখন আমি বলছিলাম হুজুর কোন বই থেকে বলছেন, কোন কিতাব থেকে? তখন একটা কিতাবের হাওলা দিয়েছিলেন, মুল্লা আলী কারি রহমাতুল্লাহ মিরকাতের কথা বলছিলেন, আরেকটা কিতাবের কথা কোনটা বলছিলেন আমার মনে নাই।
বসেন, কথা বলেন না। এই দুইটা কিতাবের কথা বলছিলেন, আমি আপনাদের কাছে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন ঘটনাটা কি, বউয়ের কথা শুনলে কি পরিমাণ ক্ষতি হয়। বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর দুইটা বাস্তব ঘটনা। এই আল্লাহর ওলির নাম ছিল মাসুলার, তাদের আজমি যেই নাম হোক না কেন, ওই আল্লাহর ওলিকে আল্লাহ তিনটা দোয়ার অনুমতি দিয়েছিলেন। ও আমার ওলি, আমি তোমাকে তিনটা দোয়া দিলাম, তুমি এই তিনটা দোয়া তুমি যা করবাই, আমি আল্লাহ তোমার তিনটা দোয়াকে কবুল করে নেব। আমাদের কাছে যদি এটা কেমন কেমন কাল্পনিক লাগে না, তাদের শরীয়ত আমাদের শরীয়ত হাজার বছর আগে কত পার্থক্য। এই জন্য আল্লাহ যখন তিনটা দোয়া দিয়েছিলেন, এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা, আল্লাহর ওলি এমন খুশি হইছেন। আল্লাহর ওলি তো আল্লাহ ওয়ালা মানুষ, খুশি হইছেন। আমি জান্নাত চাইবো, ঈমানের সাথে মৃত্যু হোক চাইবো। উনি তো আল্লাহ ওয়ালারা যা কিছু চায় ওইগুলি চাইবেন, দুনিয়ার কিছু না, এইগুলি চাইবেন। এখন খুশি হইছেন, খুশি হইয়া আর এই খুশির ঠেলা আটকাইতে না ভাইরা বউর কাছে বললে ওই আল্লাহর ওলি আবার ঘটনা পরে লেখছেন, কোন মানুষের যদি গোপন এমন কোন কাজ থাকে, এমন কোন বিজনেস থাকে, এমন কোন প্রোগ্রাম থাকে যেটা বউরে জানাইলে সমস্যা হইবে, তাহলে মানুষজন বউকে সেই ঘটনা না জানায়। আমার বন্ধুরা যেই মাত্র বউরে জানাইছেন, জানোনি কি হইছে, বউকে আমি তো দেখতেছি তুমি খুশি খুশি, ঘটনা কি? কয় আমার আল্লাহ আমাকে তিনটা দোয়া দিবেন, এই তিনটা দোয়া করলে আল্লাহ আমার সেই তিনটা দোয়া কবুল করে নেবেন। এই মুহূর্তের মধ্যে বউকে তিনটা দোয়া দিবেন, যা করবেন কবুল। কয় হ কবুল, ঠিক আছে তিনটা দোয়া তো তুমি তোমার লাগে দুইটা করো আর আমার লাগে একটা করো। হুজুর তোর লাগে একটা করব, তোমার লাগিয়া এখন কয় না আমার দুইটা। হুজুর চিন্তা করলেন দুইটা তুই যথেষ্ট, জান্নাত চাইমু একটা দিয়া, আর কি লাগে? ভূতের মধ্যে তোমার লাগে একটা করতেইব। হুজুর মনে মনে ভাবতাছেন আমার বউ মনে হয় বলবে হুজুরের বউ কিন্তু ভালো না। মাঝে মাঝে দেখবেন মানুষ কয় বা হুজুরের বাড়ি ওই জকিগঞ্জ গেলাম, সুনামগঞ্জ গেলাম, হুজুর তো বা আমার এনে 20-25 বছর ধরে কত বালা, কিন্তু হুজুরের বউটা সুবিধা না, একটু হিংসুক টাইপের আছে না? মাস্টার সাহেব কত বালা, বউ তেমন বালা না, চেয়ারম্যান সাহেব বড় বালা, বউ তেমন বালা আছে না সমাজের মধ্যে? এরকম হযরত লূত আলাইহিস সালাম কেমন ছিলেন আর হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কেমন ছিলেন, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় পার্থক্য থাকে। এই মুহূর্তের মধ্যে আমার ভাই বন্ধুরা, হুজুর মনে করছেন আল্লাহর ওলি, মনে করেন জান্নাত, কথা বুঝেন তো আপনারা? জান্নাত চাইবে, এই চাইবে, সেই চাইবে, কিন্তু বউ তো তেমন সুবিধা না। হুজুর বললেন যখন রিকোয়েস্ট করতেছো তোমার নামে একটা দোয়া করব, তুমি বলো কি দোয়া করতে হয়? তখন বউ ডাক দিয়ে কয় আমার লাগা তুমি দোয়া করো আল্লাহ যেন আমার এই বিশ্ব সুন্দরী বানায় দেয়। হুজুরের রাগ বাড়বে না কমবে? রাগ জুরে কোন না কেন, বাড়বে না কমবে? হুজুরে মন রাগা বিন্দু, আমি মনে করছি জান্নাত চাইবে, ঈমানের সাথে মৃত্যু হোক, এইগুলি চাইবে। তুই সুন্দরী হইতে চাস বুড়াবালা, তখন কয় আমি তোমার বউ না। কয় হো, কয় আমি সুন্দর হইলে তোমার কি কোনো? হুজুর মনে মনে কইরে বউ তো আমারই। কারণ কোন মানুষ কি চায় বউ সুন্দর না হোক? একটা ফকিরও যদি বিয়া করে কইব ওটা কিছু থাকলে তাক না থাক বউ সুন্দর হইতেই। মাঝে মধ্যে আপনারা এলাকায় বিয়া হইলে ড্রাইভারে কইয়া দেয় বেটা যদি একটু সম্পদ টম্পদও কম থাকে, শিক্ষা কম হয়, সমস্যা নাই, বউ সুন্দর লাগবো। ওই কি না হয় না? এখন হুজুর মনে মনে কে আল্লাহ বলে বউ তো আমারই, সুন্দর হইলে তো আমার একটু ভালো। ঠিক আছে, যদি সুন্দর হইতে চায় দোয়া করন লাগবো। আল্লাহর ওলি হাত ইয়ার যাবে, আল্লাহ আমাকে যে তিনটা দোয়া দিয়েছিলেন এই তিন দোয়ার মধ্য থেকে প্রথম দোয়া করতেছে, আল্লাহ প্রথম দোয়া হইল তুমি আমার বউরে বিশ্ব সুন্দরী বানায়। আল্লাহর ওলি দোয়া করতে দেরি, আল্লাহর ওলির বউটা বিশ্ব সুন্দরী হইতে দেরি। বিশ্ব সুন্দরী মন্দিরই তো আগে ছিল না। এই কথাগুলি আমি বলতেছি কি বোঝার জন্য, অর্থাৎ খুব সুন্দরী হইয়া গেছে। এখন আপনারা বলেন তো দেখি, এই বেটি যখন বিশ্ব সুন্দরী হইল, বয়সটা আল্লাহ দিছেন বানায় কেমন হবে? বয়স পারফেক্ট হয়ে গেল, চামড়া আর বুড়ার মতো আর কুসকুস না টাইট হয়ে গেল, জল 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 চেহারা করে। আপনারা কম তো দেখি এই জোয়ান বেটি এখন ওই বুড়া বেটারে ভালো লাগবে, আল্লাহর ওলির ভালো লাগবে, কি কোন আপনারা? আমার ভাই বোনেরা গো, শুধুমাত্র তাই না, এখন দেখা যায় আল্লাহর ওলি আর ভালো লাগে না। এলাকার ধনী ধনী লোকের ফুলারা আওয়াজ করে, কথা বাতা বলে। আল্লাহর ওলি বাধা দিলেন, তুমি আমার স্ত্রী, আমাকে সমাজের মানুষ দাম দে, একজন ওলি হিসাবে মানুষ কত সম্মান করে, তুমি কি শুরু করলাই? তুমি বললাই দোয়া করতাম বিশ্ব সুন্দরী হওয়ার লাগিয়া দোয়া করলাম, এখন তুমি কি শুরু করলাই? কয় বেশি খাটার হইর না। এই রূপটা যেই মহিলাদের মধ্যে সমাজের আছে, কিছু কিছু মহিলার মধ্যে পরকীয়ার রূপটা আছে কিনা নাই? এই রূপটা যেই সমস্ত মহিলাদের মধ্যে আছে, দেখবেন ওই মহিলাদের স্বামী তেমন ভালো লাগে না।
মিছা কথা কইতেছি কোন না কেন ঠিক কিনা এই সমস্ত মহিলাদের চরিত্রহীন মহিলাদের স্বামী দেখবেন বেশি ভালো লাগে না অমুক বাড়ির দেবর ভালো লাগে অমুক টিউশনির মাস্টার ভালো লাগে অমুক ফেরিওয়ালা ভালো লাগে অমুক সিএনজি ড্রাইভার অমুক দোকানদার ভালো লাগে কারণ স্বামী ভালো লাগে না তখন কয় তুমি বেশি কেটার কইরো না এখন স্বামী যখন বুঝলেন বাপসা বেশি বালা না তখন আবার বুঝাইলেন তখন দেখা যায় কাজ কাম হয় না এদের সাথে এমন নানা গোনা কোন দিন জানি পালায়া বাগ্যা চলে যায় আল্লাহর ওলি যখন আরো বুঝাইলেন কোনো কাজ হয় না তখন আল্লাহর ওলি মনে মনে কোন বেশি বাড়াবাড়ি করিস না তিনটা দোয়ার মাঝে একটা শেষ দুইটা বাকি আসেনি দুইটা দিয়ে কিচ্ছু করন যাইবনি কিচ্ছু করন যাইব কিনা আবার বুঝাইলেন তখন মানে না তখন আল্লাহর ওলি মনে মনে কই আল্লাহ রে আমারে তিনটা দোয়া দিলাই বউরে সুন্দরী বানায় একটা নষ্ট কইরা বানাইলাম আরো দুইটা দোয়া আছে এখন তো দেখা যায় আর একটাও খামো লাগাইতইব কথা মানতেছে না বুঝাইলো বুঝে না তখন আল্লাহর ওলি হাত দুই নম্বর দোয়া করতেছি মালিক আমার বউরে যে তুমি বিশ্ব সুন্দরী বানাইছো দুই নম্বর দোয়া কইল আমার বউরে বিশ্বের সবচাইতে কুশ্রী বানাইয়া দাও এমন ভাবে কুশ্রী হইছে আমার মায়া বান্দর দেখতে হনুমান দেখতে কে ভালো লাগে বান্দর দেখতে কে ভালো লাগে কিন্তু বউরে আর ভালো লাগে না দোয়া তো করছে বিশ্ব কুশ্রী বানাও এমন বেজুত বানাইছে আর চেহারার দিকে তাকানো যায় না ধনী ধনী লোকের ফুলার সমাগম আসে না তার দিকে তখন ধনী লোকের ফুলাদেরকে কয় কি আমারে ভালো লাগে না বিয়া করবে না কই কেন লাগিয়া কয় আগে নু কইলা কয় আগে আসলে সুন্দরী এখন তোরে বান্দরের মতো লাগে ধনী লোকের ফুলার আর কাজ মিলে না আল্লাহর ওলির পায়ের মধ্যে ধরে ক্ষমা চায় আল্লাহর ওলি গো বিয়া কবি করলাম অপরাধ করলাম ক্ষমা করে দাও আমাকে maaf করে দাও আমার বিশ্ব সুন্দরী লাগবে না আগে প্রথমে যেরকম আসলাম স্বাভাবিক ওই রকম বানায় দাও আল্লাহর ওলি কয় কাজ হইতো না বাচ্চা কাচ্চারাও কান্দে আব্বা আমার আম্মাকে আমাদের আম্মাকে তুমি সুন্দর আগের মতো বানায় দাও বিশ্ব সুন্দরী লাগবে না আগের মতো বানায় দাও বাপ কয় না রে আব্বা তেরা কাজ হইব না মাত্র তিনটা দোয়া আল্লাহ দিছে তোর মার তলে দুইটা শেষ হইয়া গেছে একটা মাত্র বাকি আছে কয় না আব্বা আমার মাকে আগের মতো বানাও কাজ হইবে না শ্বশুর শাশুড়িও কান্দে কয় দামান বেটা আমার মেয়েকে তো বান্দরের মতো লাগে সুন্দর বানায় দাও সবাই যখন কান্নাকাটি করে পায়ের মধ্যে ধরে কান্দে আল্লাহর ওলি মনে মনে কয় আল্লাহ তিনটা দোয়া তুমি দিলাই তিনটা দোয়ার মধ্যে দুইটা বিরমানা শেষ কইরা বানাইলাম একটা দোয়া বাকি আমি চাইতেছি আমি জান্নাত চাইমো কিন্তু দেখতেছি বউয়ের জন্য একটা আর কাজে লাগাইতে পারবো না সবাই যখন পায়ের মধ্যে দুনিয়া রিকোয়েস্ট করে আর পারলেন না হাত উঠে দোয়া করলেন মালিক রে আমার 3 নম্বর দোয়া করতেছি তুমি আমার বউরে আগের মতো স্বাভাবিক বানায়া দাও আপনারা কোন দিকে তার তিনটা দোয়ার মধ্যে থেকে কোন একটা দোয়ার কি কাজও লাগছে জুরে কোন না কেন কাজও লাগছে এই বীরবানাগুলি যেন হইলো কার লাগা বীরবানা হইলো কারে শুনায় বীরবানা হইলো কার বুদ্ধি নিয়ে বীরবানা হইলো তাহলে তার বউয়ের কথা নিয়া আল্লাহর ওলির লাভ হইছে নাকি লস আরো জোরে আরেকটা কথা বলি আমার ভাই বন্ধুরা যেই কথাটা হইলো আমাদের এই কাছ থেকে বেশি দূরে না আমাদের পার্শ্ববর্তী তো পশ্চিম দিকে হইলো গিয়া ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারত তো পুরোটাই পশ্চিম দিকে এরপরে হইলো আপনার এই পাকিস্তান এরপরে আশেপাশে আফগানিস্তান আছে ইরান আছে ইরানের একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি ইরানের সত্য ঘটনা ইরানের তখনকার সময়ের বাদশা প্রেসিডেন্ট ছিলেন উনার নাম ছিল খসরু পারভেজ ছিল জুরে কন্যা বুঝলে আমার সাথে বলি এগুলি মনে থাকবে খসরু পারভেজ আর ওনার নাম ছিল শিরিনা এটা খসরু পারভেজ সাহেব ছিলেন একজন সহজ সরল ভালো মানুষ ওনার বউটাও আছিল হিংসুক টাইপের মানুষ হিংসুক মানুষ ছিল দেখেন উনিও বউর কথা লইয়া কি পরিমাণ লস খায় মনোযোগ দিয়া শুনেন যাতে আমরাও এরকম করতে হলে একটু বুঝে করব যেই মাত্র আমার ভাইরা ওই পাকিস্তান ইরানের প্রেসিডেন্ট খসরু পারভেজ সাহেব যখন ওই এলাকার মধ্যে একজন জেলে যারা নদীর মধ্যে গাঙ্গের মধ্যে
মাছ মারে ওদেরকে তো জেলে বলা হয় একদম জেলে একটা মাছ মারতে সুন্দর দেখিয়া মোটা সোটা একটা মাছ বর্তমান সময়ে যদি হইতো তাহলে দৈরানের মাছটার দাম 10-15,000 20,000 টাকা হইতো সুন্দর একটা মাছ প্রতিদিন মাছ মারে কিন্তু আজকে একটা সুন্দর মাছ যখন উঠলো সবাই কয় এটা বিক্রি করো অনেক টাকা দিব কয় না 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 এই মাছ আমি বিক্রি করব না কয় তাহলে কি করবা কয় এই মাছটা আমি খসরু পারভেজ বাদশাকে আমি হাদিয়া দিব কয় তাই নাকি কয় হো মাছটা সুন্দর করে প্যাকেট কইরা চললো বাদশার বাড়ির দিকে এই মাত্র গেল গার্ডম্যানদেরকে অনুমতি নিল নিয়া বাদশার কাছে গেল বাদশা বললেন কি হইছে বা কি নিয়ে আইছো এটা দেখা যায় কয় বাদশা সাহেব সব সময় আমি মাছ মারি আজকে এমন সুন্দর একটা মাছ উঠলো মাছ দেখার সঙ্গে সঙ্গে আমি ইরাদা করলাম আমি নিয়ত করলাম এই মাছ আমি বিক্রি করব না সব সময় তো মাছ বিক্রি করে চলি এই মাছটা আমি খসরু পারভেজ সাহেবের কাছে নিয়ে দিব কই ঠিক আছে মাছটা খুলো মাছটা দেখতেন খুব সুন্দর মাছ 20-25-30,000 এর বেশি দাম হবে না এরকম মাছটা এখন বাদশা এই মুহূর্তের মধ্যে মাছটা গ্রহণ কইরাই অর্থমন্ত্রীরে ডাক দিয়া বলেন অর্থমন্ত্রী আমি তো কইলাম বাদশা যদিও মাছের দাম 15-20-25-30,000 টাকা কিন্তু আমি তো বাদশা আমি তো তার দাম দিলে হবে না আমার একটা সম্মান ইজ্জত আছে তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই জেলেকে ওই আমার জনগণ ওই আল্লাহর বান্দাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি 1 লক্ষ টাকা হাদিয়া দিয়া দাও কয় লক্ষ টাকা আগের কত দিনের দিরহাম জানি না বর্তমানের পরিমাণ বলতেছি 1 লক্ষ টাকা দিয়ে দাও যেই মাত্র 1 লক্ষ টাকা এই উনার স্ত্রী শিরিনা কিন্তু ফাঁসেই বসা আছেন শিরিনা আপনারা বলেন তো দেখি একটা মাছ ছোটখাটো 15-20,000 টাকা দামের মাছ দিয়ে যদি 1 লক্ষ টাকা দেয় আর একজন হিংসুক মানুষে যদি শুনে দেখবেন তার রাইতের ঘুম হারাম হইয়া গেছে আছে না সমাজের মধ্যে এমন এমন মানুষ আছে আরেকজনের বালাই দেখলেই তার ঘুম হারাম আর ঘুম ধরে না কই দেখলানি রে কি হইলো আছে না সমাজের মধ্যে আমার ভাইরা এই হিংসুকরা জিন্দেগিতে কোনোদিন শান্তি পায় না জিন্দেগিতে ঘুমাইও শান্তি পায় না চলো অবস্থায় শান্তি পায় না এই মুহূর্তের মধ্যে বেগম সাহেবা যেই মাত্র দেখলো 1 লক্ষ টাকা দিয়া দিছে যাইতে একটু বাড়িয়া যাইতে ওই লোকটা বাদশারে কয় বাদশা আপনি কি করলেন কই কি হইছে ভাই একটা মাছ আইনা দিছে 1 লক্ষ টাকা হাদিয়া দিলেন এখন যদি জনগণ সবাই যদি একটা একটা কইরা মাছ নিয়ে আয় 1 লক্ষ টাকা করে হাদিয়া দেন তাহলে আপনার বাদশাই টিকবো নি 1 বছর বাদশা সহজ সরল কই না তো ঠিক আছে দেখা যায় একটা মাছ নিয়ে আইলে 1 লক্ষ টাকা দিলে তো আমার বাদশাই টিকবো না কি করতে হইব দেখেন বুদ্ধি দিতেছে এরকম সমাজের মধ্যে কিছু বুদ্ধি দেওরা মহিলারা আছে দেখবেন হিংসুক মহিলা আছে মনে করেন একজন লোক টাউনে থাকে হঠাৎ করে বাড়িতে এসে দেখে তার সাসার ঘরের বাড়ি চাল দিয়া মেঘ পরে তিন খানা রাস্তা নাই তিন দিকে 2 বান লাগাইয়া যেই মাত্র বয়ে গুনছে কয় রে সাবধান ভুলে গেছো তুমি গতবারের আগের বার তোমারে কি কইতো ভুলে গেছো আছে না এরকম তুমি বললে আমি বলতাম না আছে না এরকম আসেনি সমাজের মধ্যে আরো কত মহিলারা এরকম আছে এখন ডাক দেখো একটা কাজ করেন কই কি কাজ করতে হইব কিভাবে ফিরে আনবো আমি বাদশা দিয়ে দিছি কোন কারণ ছাড়া কিভাবে আমি ফিরে আনি আমার তো অসম্মানী হইবে কই কারণ আমি শিখাই দিতেছি আপনারা ডাক কেনে শিখাইবেন মাছটা বেটা না বেটি অর্থাৎ পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ যদি কয় বেটা কইবেন আমরা তো বেটা মাছ খাই না আর যদি কয় বেটি কইবেন বেটা মাছ বেটি মাছ আমরা খাই না তোর তো বেড়া লাগবে টাকাটা দিব মাছটা নিয়ে যাইব কই ঠিক আছে একজনকে পাঠাইছে গুড়া দিয়া কই নিয়ে আও এই মাত্র নিয়ে আইছে এখন কই বাবারে তো বেড়া লাগিয়ে গেছে আমরা তো সব মাছ খাই না তুমি যে মাছটা নিয়ে আইছো এই মাছটা বেটা না বেটি এখন ওই লোকটা কিন্তু চালাক হে কিন্তু বউ সম্পর্কে জানে আরো বেড়া কয়েকবার এরকম হইছে এখন উত্তরটা তো সুন্দর করে দেওয়ার দরকার একটু চিন্তা করতেছে চিন্তা কইরা মনে মনে ভাবতাছে রে যদি বেটা হইলো কই বেটি খাই না বেটি হইলে এরকম লাগাইতায় সিস্টেম পাইতায় না এই লোকটা চালাক আছিল সেই মাত্র কইছে মাছটা বেটা না বেটি এখন হে উত্তর দিছে কই বাদশা সাহেব এই মাছটা বেটিও না বেটাও না মাছ হইলো হিজরা কি হইছে এই মুহূর্তের মধ্যে বাদশা তার বুদ্ধি দেখিয়া সহজ সরল বাদশা তো আরো খুশি হইয়া গেছে ওই দেখলাই নি রে তার আটকানোর লাগি আমি কেমন কঠিন প্রশ্ন করলাম সহজ করে দিয়ে দিছে বাদশা এমন খুশি হইয়া অর্থমন্ত্রীরে কয় এই অর্থমন্ত্রী এর প্রতি আমি খুশি হইয়া দেখলেন আমার জনগণের কি বুদ্ধি খুশি হইয়া গেলাম আমি খুশি হইয়া বলতেছি তার রাষ্ট্রীয় কোষাগার থেকে আগে দিছ 1 লাখ আরো 1 লাখ দে দেখইলো কয়লা এখন বেগমের জ্বালা বাড়বো না কমবো আরো জোরে এখন কেমন জ্বালা বাড়ছে এই মাত্র 2 লাখ টাকা নিয়ে বাইরে হইছে এই মুহূর্তের মধ্যে আপনি কাজ করলেন কি 2 লক্ষ টাকা দিয়ে দিলেন আবার এমন মানুষকে 2 লক্ষ টাকা দিলেন এত লোভী মানুষ বাদশা লোভী মানুষ পছন্দ করে না কই কিভাবে লোভী কই দেখছেন না আপনি যখন 2 লক্ষ টাকা দিলেন তখন একটা শিকি ছিল ওই টাকার মধ্যে ফোড়া পকেট থেকে ফোরছে একটা ঠিকই শিকি মনে করেন ওইটা তার পকেটের মধ্যে ঢুকাইছে কত বড় লোভী 2 লক্ষ টাকা ভাইয়া
এক টাকা লুপ ছাড়ে না, এই লুবি মানুষকে আপনি পছন্দ করেন না, এইটা দিলেন কেন লাগিয়া? বাদশা কো টিকিট কি আছে, 2 লক্ষ টাকা দিলাম, এক টিকিট শিখির একটা লুপ ছাড়ে না, কটা কেন? এই মাত্র ডাক দিয়ে আনছে, আসার সঙ্গে সঙ্গে কয় আমি তো লুবি মানুষ, সে টাকা দেই না। কয় বাদশা সাহেব লুবি কিভাবে আমি? কয় তোর 2 লক্ষ টাকা দিলাম, এই 2 লক্ষ টাকা দেওয়ার পর ওই এক টিকিট শিখি তুই পকেটের মধ্যে ঢুকাইলে রাস্তা থেকে তুইলা। কয় বাদশা এখন বুঝছে তো লোকটা বউয়ের চালাকিতি, কয় আমিও চালাকিতি করি। কয় বাদশা সাহেব এইটা তো কোনো 1 টাকা 2 টাকার বিষয় না, এটা হলো সম্মানের বিষয়। কয় কি সম্মান? কয় আপনার কাছে এটা একটা টিকিট শিখি হতে পারে, কিন্তু আমার কাছে অনেক সম্মান, এই টাকার মধ্যে আপনার ছবি দেওয়া আছে। এখন ওইটা ফরা টাকা অবস্থায় যদি আমি দেখার পরেও আমি না উঠাই, তাহলে আপনার অসম্মানী হবে। আপনার সম্মানের জন্য টাকারে সুমা দেয়া উঠাইয়া আমি আমার বুকের পকেটের মধ্যে রাখলাম আপনার সম্মানের জন্য। বাদশা ফুল্লা গেছে, বাদশা ফুল্লা করে দেখলাই রে আমার জনগণ আমার কতটুকু সম্মান করে, আমার সম্মানে একটা টাকা রাস্তা থেকে উঠাইয়া বুকের পকেটে রাখছে। অর্থমন্ত্রী ডাক দিয়ে কয়, অর্থমন্ত্রী আরো 1 লাখ। কত হইছে? কত হইলো? 3 লক্ষ টাকা দিয়া কয় বাবারে তুই তাড়াতাড়ি যা, এই জায়গা খারাপ হইস না। আমি যদি আমার বউর আরো বুদ্ধি লই, আরো দিতে হইব, আরো বুদ্ধি লই, আরো দিতে হইব। আমার বউর বুদ্ধি নিয়া 3 লক্ষ টাকা আমার করে দিয়ে দিলাম। এই জন্য আমার ভাই বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মহিলা আছে, দেখবেন এমন কিছু পুরুষ আছে, বুদ্ধি ছাড়া, তাদের বুদ্ধি ছাড়া চলে না। আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি, আল্লাহ তাদেরকে নাকের সাথে আকল বানায় সৃষ্টি করেছেন। এই জন্য সব ক্ষেত্রে না করতে পারবেন না। যদি কোনো কিছু কয়, হ্যাঁ ভাই মুনে ঠিক আছে, তোমার বুদ্ধি তো খারাপ না, কাম পট্টি দেওয়ার দরকার না, যদি করেন কিন্তু সমস্যা আছে। আমি আবার মাইকে বললে ভালাইছি, কাম দিলেনি তারা আবার না মানে এখন কাম পট্টি দিবেন, তারা তো আবার বুঝতেছেন ওই বাঁকা হাড্ডি থেকে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য তালে তালে চালাইতে হইব, পাম পট্টি দিয়ে চালাইতে হইব, কিচ্ছু নাটা কইরেন না, একটু সিস্টেমে ঘুরে দেখবেন। ওরা অমন মানুষ, দেখবেন একটা শর্টকাট বিষয়, ছোটখাটো বিষয় তুমি গাড়তেরা করে, আবার বড় বড় বিষয় নিয়ে তাদের কোনো কথা নাই। এরা হচ্ছে ওই ধরনের মানুষ, একটু মহব্বত করে রাখতে হবে, তাদেরকে তাদের সিস্টেম মতো চালাইতে হবে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিল তো আজকে অনেক বছর ধরে হইছে, যে এই বছর প্রতি বছর এই মাহফিল হোক। আপনারা চান কিনা চান না? দেখি কারা কারা চান, একটা হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত লামান, আল্লাহ কবুল করুক। আজানের টাইম হয়ে গেছে না? আজান হয়ে গেছে মনে হয় না? টাইম তো হয়ে গেছে, হয়তো 1-2 মিনিট আছে মনে হয়, 5 মিনিট নিয়ে আছে, 60 মিনিট আছে না? 4 মিনিট আছে। এই জন্য আমরা সংক্ষিপ্ত একটা দোয়া কইরা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। আর কোন সময় যদি সুযোগ হয় এই স্বামী স্ত্রীর হক সম্পর্কে বাকি আলোচনাটুকু করব, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وجنوده وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة جنة الفردوس ونعوذ بك من النار ونعوذ بك من عذاب جهنم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলা তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ ফরমাও। আল্লাহ আমাদের মায়ার মুর্দেগামদেরকে মাফ ফরমাও।
আল্লাহ কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, মায়ের আত্মীয় স্বজন অনেকের নাই। আল্লাহ তাদের স্মৃতিগুলি বারবার মনে হয়ে যায়। আল্লাহ তারা জানি না অন্ধকার কবরে কোন হালতের মধ্যে আছেন। যদি আযাবের মধ্যে থাকেন মালিক মেঘের পানি করে আর আযাব দিও না। আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাতুল ফেরদাউস থেকে তাদের কবরের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দাও। আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নেক হায়াত দান ফরমাও। আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের দিনের জায়েজ মুকাসিদ গুলি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সংগঠনকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দাইম ফরমাও। আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দাইম ফরমাও। এই মাহফিলের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দেগানের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু সালাম সোনার মদিনায় বিশ্বনবীর রওজায় প্রত্যেকের নাম ধরে ধরে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বারবার হারমান শরীফ জিয়ারত করার তৌফিক দান ফরমাও। যতদিন পর্যন্ত ইহরামের কাফন শরীরে না লাগাইছি মালিক ততদিন পর্যন্ত সাদা কাফনের কাপড় শরীরে লাগাইও না। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক আমাদের প্রত্যেককে দিয়ে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাবকে তুমি দূর করিয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছেন পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে রহমত বরকত দ্বারা মালামাল ফরমাও। আল্লাহ আমাদের অনেকে আত্মীয় স্বজন প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আছেন। আল্লাহ আত্মীয় স্বজনদেরকে সুস্থ হালতে হালাল রুজি রোজগারের তৌফিক দান ফরমাও। আল্লাহ যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দান ফরমাও। আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে রাখো সুস্থ হালতে তোমার বন্দেগী করার তৌফিক দান করিও।